হালেলুয়া। 3 নম্বর বিষয়, বাধাকে অতিক্রম করা। বিশ্বাসী ভাই বোন, আমাদের জীবনে সক্রিয়তার উচ্চতা, জনতা, এগুলো তার জীবনে বাধা দিচ্ছিল। প্রভু যিশু খ্রিস্টের কাছে আপনার আমার জীবনে কি কি বাধা দিচ্ছে জানেন? আপনার অজান্তে বিশ্বাসী, আমি তো বিশ্বাসী হয়ে গেছি, আমার কোনো বাধা নেই। না, বাধা রয়েছে। তাহলে আপনি কেন রবিবার আসতে পারেনি? কেন মন্দিরে দেখুন আজকে রবিবার অনেকে আসেনি কেন? বাধা রয়েছে, বাধা রয়েছে, বাধা রয়েছে। সক্রিয় জীবনে বাধা তার অনুতাপ তাকে অনুভব করিয়েছে। যিশু খ্রিস্টের কাছে আসা বাধা নয়, তার বাধা জনতা, তার উচ্চতা তাকে বাধা দিয়েছে। জনতা এবং উচ্চতা তাকে বাধা দিয়েছে যিশু খ্রিস্টের কাছে যেতে, কিন্তু তাকে অনুভব করিয়েছে, তাকে অনুভব করেছে যিশু খ্রিস্টের কাছে যাওয়ার জন্য। হালেলুয়া। যিশু খ্রিস্টের কাছে যাওয়ার জন্য তাকে অনুভব করিয়েছে। আপনাকে আমাকে কি অনুভব করায়? কেননা আপনাকে বাধা দিচ্ছে, বলছে আপনাকে বাধা দিচ্ছে, বলছে যদি বাধা দিয়ে থাকে তাহলে আপনি সেটাকে অতিক্রম করুন, পন্থা বাছুন। কোনো কিছু পন্থা নেই। যেমন সক্রিয় সেই বাধাকে অতিক্রম করার জন্য জনতা এবং তার উচ্চতা কে দূরে সরিয়ে যে বুঝতে পেরেছে আমাকে ওখানে যেতে হবে, আমাকে ওই ব্যক্তিকে দেখতে হবে। তার কাছে বাধা সেই তার উচ্চতা এবং সেই জনতা। তাই সে তার পন্থা কি বেছে নিয়েছে? গাছকে। হালেলুয়া। আপনি আমি কি পাচ্ছি? আমাদের জীবনে এখন বাধা আসছে, ওই বাধাকে অতিক্রম করার জন্য আপনি কি পন্থা অবলম্বন করছেন? আপনি আমি আমাদের জীবনে বাধা কি? আপনার শরীর, আপনার শরীর, আপনার শরীর, আমার শরীর বাধা। আপনার অর্থনৈতিক সমস্যা আপনার বাধা। আপনার সামাজিক লোকেদের এটাও একটা বাধা। এখানে আপনার উচ্চতার বাধা নেই, এখানে জনতার বাধা রয়েছে, মানে সামাজিক বাধা রয়েছে। আপনার পরিবারের বাধা রয়েছে, আপনারও রয়েছে, আমাদের রয়েছে। আপনারা কেউ দেখলো, এখান থেকে গেলে কত কালো বলছিলাম, অনেকে বলে, অনেকে বলে না। অনেকে হয়তো অনেক জায়গা দেখেছি, অনেক মন্ডলীতে, কোথায় গেছিলে? একটু গেছিলাম গো। কোথায় গেছিলে? একটু গেছিলাম। আমি প্রভুর চরণে মন্ডলী বা গির্জায় গেছিলাম। অনেকে বলতে সমাজে বাধা বা ভয়, যদি কেউ কিছু বলে, এটা আমাদের জীবনে বাধা, এটা আমাদের জীবনে বড় বাধা। বলছে আপনি আমি ভুলে যাই যে সমাজ আপনাকে আমাকে সুস্থতা দেবে না, সমাজ আপনাকে আমাকে পরিত্রাণ দেবে না।